এই বছরের শীত প্রায় শেষের দিকে, তবে এই পর্যন্ত স্টেশনে যারা রয়েছে তাদেরকে এই পর্যন্ত কিন্তু কম্বল দেওয়া হয়নি, যেমনটি আমরা কথা বলে তাদের সাথে জানতে পেরেছি। তো বর্তমানে তাদের দাবি যেটি রয়েছে, বর্তমান সরকার সহ যেসব রাজনৈতিক দলগুলো রয়েছে দেশের, সেই সব দলগুলোর কাছে তাদের একটাই দাবি যে তাদেরকে যেন কম্বলগুলো দেওয়া হয়। শীত প্রায় শেষের দিকেই, খুবই কষ্ট করে তাদের এই শীতটি কেটেছে, তবে এই শীতের শেষ প্রহরটাতে কিন্তু তারা একটি করে কম্বল চাচ্ছে। আপনারা কম্বল পাননি? নাই পাইবা কম্বল। আমরা কোনো যা শীত এখানেই পড়ি থাকি, বিধবা মানুষ। আমরা গ্রাম ট্রাম ঘুরিয়েছি, খাওয়া দাওয়া করি, এখানে পড়ি থাকি, এগুলো গাদি থাকি। এইটা ন্যাপের খোল, এটা খুঁজি নিচ্ছি, এই চাদরটা তা খুঁজি নিচ্ছি, নিয়ে এলে একটা গাদি আমরা এটা পড়ি থাকি, আটটাতে থাকি, সকালে উঠি বেড়ে যাই গ্রামে। কোনো পাইনি, পাইলে আরো ফিরে এগুলো গাদি থাকি বাবা। এইভাবে তো কাটা গেল শীত। এতদিনকে শীততে গাও ফাও খালি কাঁপে থরথর করি। শীত কেমন কাটছে একটু বলেন তো। ওইখান থেকে বলে কম্বল কেউ দিছে? কেউ কম্বল দেয় নাই। বারো মাসে আমরা বিক্রি কাজটা করিয়ে নি খাই, আমরা ভিডিও মানুষ এনে করি, গ্রাম করিয়ে খেতে থাকি। মানে এবার কি একটি কম্বলও পাননি আপনাদের দাবি? না পাই না না, এবার তো পাই। দর্শক, আমি বর্তমানে আছি রংপুর রেলওয়ে স্টেশনে। বর্তমানে এই রংপুর রেলওয়ে স্টেশনে কাউকেই কিন্তু কোনো প্রকার কম্বল দেওয়া হয়নি, যেমনটি আমরা এখানে রেলওয়ে স্টেশনে যারা থাকেন তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। এখন রাত প্রায় 2টা বাজতেছে, অনেকেই জাগনা রয়েছেন, তাদের সাথে আমরা টুকটাক কথা বলেছি। কথা বলে আসলে যতটুকু জানতে পেরেছি সেই জিনিসটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। তো এবার 2025 সাল রংপুর রেলওয়ে স্টেশনে যে কম্বল দেওয়া হয়নি, এই বিষয়টি আসলে আমার কাছে কিন্তু কোনোভাবেই হজম হচ্ছিল না। কারণ অনেকেই দেখা যায় যে যারা কম্বল পাচ্ছেন তারা কিন্তু কম্বল পেয়ে কিন্তু দিন শেষে আসলে কিন্তু সেগুলো বিক্রি করে কিছু টাকা নেন। আবার অন্য কোনো সংস্থা বা সংগঠন বা রাজনৈতিক দল যখন আসে কম্বল দেয়, সেই কম্বলগুলো নিয়ে আবার তারা ব্যবহার করেন বা আবার ওই যে সেই জিনিসটি বিক্রি করে দেয়। তো এই জিনিসটা আমার কাছে হজম হয়নি, কারণ শীত টোটালটা গেছে, কোনো না কোনো সংগঠন বা সংস্থা কিন্তু কম্বল কিন্তু অবশ্যই তাদেরকে দেওয়ার কথা ছিল। কিন্তু আসলে তাদের সাথে যতটুকু কথা বলে আমরা জানতে পেরেছি যে কম্বল কিন্তু এই পর্যন্ত দেওয়া হয়নি। তো এই রংপুর নগরী রেলওয়ে স্টেশনে কেন কম্বল দেওয়া হলো না বা দেওয়া হয়েছিল কিনা এরকম কিন্তু কোনো লিস্টও আমরা কিন্তু বর্তমানে পাইনি যে 2025 সালে কম্বল দেওয়া হয়েছে, কাদের কাদের নাম রয়েছে বা রংপুর রেলওয়ে স্টেশনে কারা কারা থাকছেন তাদের যদি একটা লিস্ট যদি করা যায় যে রংপুর রেলওয়ে স্টেশনে কথার কথায় 100 জন থাকতেছেন, তাদের একটা লিস্ট থাকবে, তারা কারা কারা কম্বল পেলো সেই জিনিসটা সেখানে উল্লেখ থাকবে, কারা পেলো না সেখানে সেটা উল্লেখ থাকবে। তাহলে বিভিন্ন যে সংগঠন বা সংস্থা বা রাজনৈতিক দলগুলো যারা আসছেন তারা কিন্তু এখানে সুনির্দিষ্টভাবে দেখতে পারবেন যে 100 জনের মধ্যে থেকে 50 জন পেয়েছেন আর 50 জন পাননি। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে বাকি অন্য যে সংগঠনগুলো আসতেছে বা সংস্থাগুলো আসতেছে তাদের সামর্থ্য অনুযায়ী তারা আরও যদি 25টা মানে কথার কথা যে 50টি যে বাকি রয়েছে, 100টির মধ্যে 50 জন পেয়েছে, বাকি 15 জন রয়েছে, তাদের মধ্যে সামর্থ্য অনুযায়ী 25 জনকে অন্তত তারা কম্বল সরবরাহ করতে পারবে এবং বাকি 25 জন যারা পাননি তাদেরকে কিন্তু আবারও কাউন্ট করে কিন্তু অন্য কোনো সংগঠন বা সংস্থা কিন্তু এই জিনিসগুলো, এই কম্বলগুলো সরবরাহ করতে পারবে শীত নিবারণের জন্য। তো দর্শক, এই আইডিয়াটি কেমন লাগলো একটু বিশ্লেষণ করবেন এবং এই জিনিসটি একটু যারা রয়েছেন রংপুরের বিভিন্ন রাজনৈতিক দল বা অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে তারা এই মতটি বা এই মন্তব্যটি কেমন লাগলো আমার একটু জানাবেন আমাকে।